ক্ষণে ক্ষণে মত পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়ে আজ এই কথা বলছেন তো কাল আরেক কথা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে ট্রাম্পের দেশে মধ্যপ্রাচ্যের দলটা বিশ্বকাপ খেলতে যাবে কিনা সেটাই এখন আলোচনার বিষয়। ঠিক তখনই আমেরিকান প্রেসিডেন্টের নয়া স্টেটমেন্ট, বিশ্বকাপে ইরানের না খেলাই নাকি সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ট্রু সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, তবে নিজেদের জীবন আর নিরাপত্তার কথা ভেবে স্বেচ্ছায় সরে দাঁড়ানোই ভালো। অথচ দিন দুয়েক আগেই ট্রাম্প বলেছিলেন বিশ্বকাপে ইরান চাইলেই খেলতে পারে। সে সময় নিরাপত্তা ইস্যুতেও কোনো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইরানের ক্রীড়ামন্ত্রীও এর মধ্যেই জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে অংশ নেয়ার মতো মানসিকতা আর পরিস্থিতি তাদের নেই। তাতেই প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত ইরান খেলতে না চাইলে তাদের জায়গায় সুযোগ পাবে কোন দল? অনেকেই বলছে ইরাকের নাম। তবে ফিফার সাবেক ফুটবল রেগুলেটরির পরিচালক জেমস কিচিং রয়টার্সকে জানিয়েছেন, ফিফার রুল অনুযায়ী সংস্থাটি চাইলে যে কোনো দলকে সুযোগ দিতে পারে, অর্থাৎ একই কনফেডারেশন থেকে দল আনার বাধ্যবাধকতা নেই। আবার শূন্যস্থান পূরণ করতে হবে এমনও নিয়ম নেই। আগামী 12 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় বসবে এবারের বিশ্বকাপ। তবে ইরান শেষ পর্যন্ত অংশ না নিলে কোন দলকে সেখানে খেলানো হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি। তানজিম ঐশী, স্টার নিউজ।